বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। দেশে ফিরতে চান শেখ হাসিনা। দলনেত্রীকে ঢাকায় ফেরাতে গোপনে আন্দোলনের প্রস্তুতি আওয়ামী লীগের। কিছুদিন আগেই শেখ হাসিনা জানিয়েছিলেন যে তিনি বাংলাদেশে ফিরতে চান। সেই বার্তা ছড়িয়ে পড়তেই শেখ হাসিনার নামে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। এবার গোপন সূত্রে খবর, হাসিনাকে ঢাকায় ফেরানোর দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব শেখ হাসিনা নয়, মোদির গুরু এখন ডক্টর ইউনূস। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে মার্চ ফর গাজা কর্মসূচিতে বিপুল মানুষ, ফিরি ফিরি প্যালেস্টাইন স্লোগানে উত্তাল ঢাকা। সবশেষে জানিয়ে দেব সংস্কার না হলে নির্বাচন নয়, ডক্টর ইউনূসের সাথেই একমত আছি জানালেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে ফিরতে চান শেখ হাসিনা। দলনেত্রীকে ঢাকায় ফেরাতে গোপনে আন্দোলনের প্রস্তুতি আওয়ামী লীগের। বদলের বাংলাদেশ আগামী এক সপ্তাহের মধ্যে ভারতে পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় ফেরানোর দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দলীয়ভাবে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় সমবেত হতে বলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথাটি ছড়িয়ে পড়েছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। সম্প্রতি বাংলাদেশের গোয়েন্দা পুলিশের একটি গোপন রিপোর্টে এমন তথ্য উল্লেখ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বাংলাদেশের সব থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে। বাংলাদেশের গোয়েন্দাদের ধারণা, আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানী ঢাকাতে অস্থিরতা তৈরির পরিকল্পনা করছেন কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে তারা ঢাকায় সমবেত হওয়ার চেষ্টা করছেন। এই প্রেক্ষাপটে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্ক অবস্থানে বাংলাদেশ পুলিশ প্রশাসন। সেই কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশের গোয়েন্দা শাখা থেকে সব থানায় একটি চিঠি পাঠানো হয়। এতে অস্থির পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সদস্যদের জন্য ৮ দফার নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশের গোয়েন্দা পুলিশের নির্দেশনাগুলো হলো: সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ, যাদের নামে মামলা আছে তাদের মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো, নৌঘাট, রেল স্টেশন ও বাস স্ট্যান্ডে নজরদারি বাড়ানো, বিএনপি ও জামায়াতপন্থী স্থানীয় নেতাদের সহায়তায় ঢাকামুখী যাত্রা প্রতিহত করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করে উস্কানি দাতাদের শনাক্তকরণ, অর্থদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ভাড়ায় চালিত গাড়ি ও স্ট্যান্ডগুলোর ওপর নজর রাখা। এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মিডিয়া তালেবুর রহমান জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে টেলিফোন করে বলেন, নগরীতে ফুট ও নাইট পেট্রোল, নতুন নতুন চেকপোস্ট এবং মিনি টিম গঠন করে কাজ করা হচ্ছে। যেসব এলাকা অস্থিরতা ঝুঁকিতে আছে সেখানে বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। তবে সতর্ক অবস্থানে থাকতে দেওয়ার নির্দিষ্ট কোনো চিঠির বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়নি উপকমিশনার মিডিয়া তালেবুর রহমান। তিনি বলেন, হুমকি বা গুজব পেলে আমরা নিয়মমাফিক প্রস্তুতি নেই, যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে। বাংলাদেশ পুলিশ সবসময় সচেতন ও সতর্ক অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর ঢাকায় সহিংসতা, দখল, সংঘর্ষ ও রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িয়ে পড়েছে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। একদিকে রাজনৈতিক শূন্যতা, অন্যদিকে পুলিশের দুর্বল মনোবলের সুযোগে এসব অপরাধ সংঘটিত হচ্ছে। শেখ হাসিনার নয়, মোদির গুরু এখন ডক্টর ইউনূস। বিশ্ব অর্থনীতি যখন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্ক আরোপের কারণে টালমাটাল, তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার লেখা একটি চিঠি আমূল বদলে দিয়েছে মার্কিন নীতির দিক নির্দেশনা, যা এখন আন্তর্জাতিক পরিসরে ব্যাপক আলোচিত বিষয়। ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক ঘোষণা দেয়,
বাংলাদেশ সহ একাধিক দেশের ওপর 37% পর্যন্ত অতিরিক্ত আমদানি শুল্ক আরোপ করা হবে। ভারতের ওপরেই এই শুল্ক ছিল 27% পর্যন্ত। বিশ্ব বাজারে এর প্রভাব ছিল তাৎক্ষণিক। অর্থনৈতিক বিশ্লেষকরা হুঁশিয়ারি দেন, এই পাল্টাপাল্টি শুল্ক যুদ্ধ বন্ধ না হলে বিশ্বজুড়ে মন্দা ও দুর্ভিক্ষের আশঙ্কা বাড়বে। এই সংকটময় পরিস্থিতিতে ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে একটি চিঠি লেখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। চিঠিতে তিনি অনুরোধ করেন, অন্তত 90 দিনের জন্য শুল্ক স্থগিত রেখে আলোচনার সুযোগ তৈরি করা হোক। চিঠি পাঠানোর মাত্র 2 দিনের মধ্যেই ট্রাম্প হঠাৎ এক ঘোষণায় জানিয়ে দেন, চীন বাদে অন্যান্য দেশের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে। ভারতের ওপরও শুল্ক হার কমিয়ে আনা হয়। বিশ্লেষকদের মতে এই ঐতিহাসিক সিদ্ধান্তের পেছনে ডক্টর ইউনূসের ভূমিকা ছিল প্রত্যক্ষ ও গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তাকে আখ্যা দিচ্ছে দ্য ম্যাজিক ম্যান। ডক্টর ইউনূসের হস্তক্ষেপে শুধু বাংলাদেশের নয়, ভারতেরও উপকার হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরিস্থিতিতে স্পষ্ট বুঝতে পারেন ডক্টর ইউনূসের প্রভাব ও কূটনৈতিক প্রজ্ঞার গুরুত্ব। ট্রাম্পের ঘোষণার পরই বিশ্ববাজারে ইতিবাচক সাড়া পড়ে। যুক্তরাষ্ট্রের শীর্ষ 7 প্রযুক্তি কোম্পানির সম্মিলিত বাজার মূল্য একই দিনে বেড়ে প্রায় $1 ট্রিলিয়ন। ইউরোপীয় ইউনিয়নও পাল্টা শুল্ক 25% পর্যন্ত আরোপের সিদ্ধান্ত 90 দিনের জন্য স্থগিত রাখে এবং আলোচনার দরজা খোলা রাখে। পরে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লেখেন, আমি গত কদিন ধরে শুল্ক নিয়ে ভেবেছিলাম। আজ সকালে হঠাৎ করে সব কিছু পরিষ্কার হয়ে যায়। কোনো আইনজীবীর সঙ্গে পরামর্শ করিনি, শুধু অন্তরের কথা শুনেই সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বৈশ্বিক বাজার। বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে জানানো হয় আন্তরিক কৃতজ্ঞতা। আর ডক্টর ইউনূস যে এই কূটনৈতিক সাফল্যের মুখ্য ভূমিকা পালন করেছে তা এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে এক প্রকার স্বীকৃত সত্ত্বে পরিণত হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে গণজামায়াত কর্মসূচি মার্চ ফর গাজা। আজ শনিবার বেলা 3টার কিছু পরে এই গণজামায়াত শুরু হয়। গণজামায়াতে বিপুল মানুষের উপস্থিতি দেখা গেছে। সেখানে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন উপস্থিত জনতা। মঞ্চে এই কর্মসূচিতে সংহতি জানানো বিভিন্ন দলের নেতাদের উপস্থিতি হতে দেখা যায়। ফেসবুকে মার্চ ফর গাজা নামে একটি ইভেন্ট পেজ তৈরি করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সংগঠন, ইসলামী বক্তা ও বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইতিমধ্যেই মার্চ ফর গাজা শীর্ষক এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন। এর আগে সকাল থেকে মার্চ ফর গাজা গণজামায়াত কর্মসূচিতে যোগ দিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে শুরু করে। শাহবাগ ও আশপাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। দুপুরে মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, বিজয় সরণি, ফার্মগেট, বাংলা মোটর ও শাহবাগ এলাকা হয়ে খণ্ড খণ্ড মিছিল সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে দেখা গেছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে একটি বিশেষ গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে, যাতে তারা রাজনৈতিক ফায়দা লুটতে পারে। তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচন ও সংস্কার ইস্যুতে বিতর্ক সৃষ্টি করছে। অথচ বাস্তবতা হলো নির্বাচন ও সংস্কার প্রক্রিয়া সমান্তরালভাবেই এগিয়ে চলছে। আমি আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করবেন। শুক্রবার 11 এপ্রিল বিকেলে মানিকগঞ্জের সিংগাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা গণ অধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, 90 পরবর্তী 3 দশকে পূর্ববর্তী রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিজেদের সুবিধামতো বারবার পরিবর্তন করেছে। এর ফলে প্রতি 5 বছর পর পর নির্বাচন ঘিরে নানা সংকট দেখা দিয়েছে। বর্তমানে দেশে কোনো স্বৈরাচারী সরকার নেই,
তাই আসুন সকলে মিলে একটি সুন্দর দেশ গড়ে তোলার পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে একযোগে কাজ করি। ভিপি নূর আরও বলেন, বিএনপি, জামায়াত ইসলামী, গণ অধিকার পরিষদ সহ প্রায় 50টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে, ছাত্রদেরও দল আছে। আমরা যখন নির্বাচন চাইব তখনই নির্বাচন হবে। ইতিমধ্যেই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। আগামী ডিসেম্বর অথবা পরের বছরের জুন মাসের মধ্যে নির্বাচন হবে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।